পদ্ম কৃপানের সন্তানের মা হতে চলেছে এ কথা জানার পর অগ্নিজিৎ মুখার্জি কি কৃপানের সঙ্গে তার মেয়ে মেহেকের বিয়ে দেবে, নাকি কৃপানের শাস্তির ব্যবস্থা করে গীতার কাছে স্যারেন্ডার স্বীকার করবে? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে এরকম রোমান্টিক সিনের আগাম আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পদ্মর মুখে মা হওয়ার কথা শুনে গীতা একটি মক্ষম প্ল্যান আঁটে, যাতে অগ্নিজিৎ মুখার্জিকে ট্র্যাপে ফাঁসানো যায়। তাই গীতা পদ্মকে দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে তার মা হওয়ার কথা জানায়। কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি রেগে আগুন হয়ে যায়। সে পদ্মকে যাচ্ছাতাই বলে, তারপর বলে, তোর এই মা হওয়ার কথা স্বস্তিকার গীতা জানে না তো? তখন গীতার ইশারায় পদ্ম বলে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই তোর মাতৃত্বের কথা কাউকে বলবি না, আমি তোকে অনেক টাকা দেবো, তোর অ্যাকাউন্ট নাম্বার বল, আমি তোকে এক্ষুনি 50,000 টাকা সেন্ড করে দিচ্ছি। এবারও গীতা ইশারা করে পদ্মকে অ্যাকাউন্ট নাম্বার বলতে বলে। তখন পদ্ম তার একটি অ্যাকাউন্ট নাম্বার অগ্নিজিৎ মুখার্জিকে দেয় এবং অগ্নিজিৎ মুখার্জি সঙ্গে সঙ্গে 50,000 টাকা পাঠায়। আর এই সব কথাগুলো গিনি তার মোবাইলে রেকর্ড করে নেয়। এর ফলে অগ্নিজিৎ মুখার্জির সমস্ত 2 নম্বরির প্রমাণ গীতাদের হাতে এসে যায়। এবার গীতা সমস্ত প্রমাণ নিয়ে মেহেকের বিয়েতে গিয়ে হাজির হবে। তাহলে কিভাবে অগ্নিজিৎ মুখার্জি মেহেকের বিয়ে দেবে কৃপানের সঙ্গে? প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও। পর দেখা যায় মেহেক এসে অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করে বলে, বাবা তুমি হেরে গেছো আর গীতা বৌদি জিতে গেছে, কারণ গীতা বৌদি আমার কথায় ওকালতি ছেড়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আজ হঠাৎ আমাকে প্রণাম করছো কেন? তখন মেহেক বলে, বিদায় নেওয়ার আগে তো বাবাকে প্রণাম করতে হয়, তুমি আমাকে বিদায় দিয়েছো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার তো আজ বিদায় নয়, তোমার বিদায় তো কাল আছে। তখন মেহেক বলে, হ্যাঁ বাবা জানি, কিন্তু তুমি তো তোমার প্রিয় মেয়েটিকে অনেক দিন আগেই তোমার মন থেকে বিদায় দিয়ে দিয়েছো। কাঁদতে কাঁদতে মেহেক আরও বলে, দেখো বাবা, তুমি জিতবে আর গীতা বৌদি হেরে যাবে। আমি চাই আমার বাবা জিতুক। কাল তো বাবা তুমি কৃপানকে মানে আমার স্বামীকে বেকসুর খালাস করিয়ে দেবে, তাই না? তারপর দেখো আমরা দুজন খুব সুখে থাকবো, সারা জীবন থাকবো। এই বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে মেহেক চলে যায়। শেষ করার আগে বন্ধুরা আরও একবার বলছি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।